হে তরুণ যুবকেরা, জীবনের শেষ রাত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় মুরিদানদের ভিতরে ওয়াজ করতে করতে রাত্রির বেলা একটু তান্দ্রা লেগে গেছে, চোখটা একটু লেগে গেছে। মুরিদানেরা গোল করে ঘিরে আছেন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় চোখটা যখন একটু লেগেছে, সঙ্গে সঙ্গে খ্বাব দেখতে লাগলেন, স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্নে তিনি দেখেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। একটা চেয়ারে বসে আছেন আখেরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী নানা জান। আর একটা চেয়ারে বসে আছেন খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান। আর একটা চেয়ারে বসে আছেন শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আব্বা জান। নানা জান ডাকছেন, ভাই হাসান, ভাই হাসান, আর কেন দুনিয়ায় আছো? চলে এসো, চলে এসো, আল্লাহর জান্নাতে নানা নাতি একসঙ্গে বসবাস করি। তবে মনে রাখবে, তুমি আসার আগে দুনিয়ার জামিনে তোমার উপরে অনেক মুসিবত চলবে, অনেক মুসিবত চলবে। ভাই হাসান, না সাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না, কারণ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি তোমাদের দেখিয়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন থেকে উঠে মুরিদানদের শোনালেন। মুরিদানেরা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। এমন সময় বললেন, বাবারা কে আছো, একটু পানি দাও। পানি যেই সিল কেটে দেয়া হলো, মহাব্বতের এক মুরিদ গিয়ে পানির সিলটা কেটে, কুঁজোর সিলটা কেটে পানি দিলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, কি পানি খাওয়ালে বাবা? এ তো একেবারে সোজা হলাহল বিষ খাইয়ে দিলে। তরপাতে শুরু করলেন। মহাব্বতের মুরিদানের মধ্যে কান্নার রোল উঠে গেল। কুজোর সিল কেটে পানি দিলাম, কে তার মাঝখানে কুজো পাল্টে দিল কিংবা তার মাঝখানে বিষ দিয়ে দিল বুঝতে পারিনি। আহারে, হযরত ইমাম হাসান হুজুর বললেন, বাবারা বাবারা কি পানি পান করালে বাবা? প্রত্যেকবারে বিষ পান করে নানা জানের রওজা পর্যন্ত গেছি, এবারে মনে হয় আর নানা জানের রওজা পর্যন্ত যেতে পারবো না। তাড়াতাড়ি খবর দাও, আমার ছোট ভাই ইমাম হুসাইনকে আসতে বলো। তরপাতে শুরু করলেন। ছোট ভাই, ভাই হাসান, বড় ভাইজান, বড় ভাইজান করে ছুটে ছুটে এলেন। কে আপনাকে বিষ পান করালো আবার? আহারে, আপনাকে আবার কে বিষ পান করালো? একবার নামটা বলুন, যদি জানেন একবার বলুন, আমি তার সঙ্গে ফাইসালা করব, তার সঙ্গে আমি লড়াই করব। নানা জানকে এমন সময় বড় ভাইজান বললেন, ভাই হুসাইন, লড়াই করতে হবে না, যদি আল্লাহ আমাকে হায়াত দেন আমি বোঝাপড়া করব, আর যদি হায়াত না দেন আমার রওজাটা নানি জানকে জিজ্ঞাসা করবেন নানা জানের পাশে করা যায় কিনা। যদি না হয় আম্মা জানের পাশে মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকিতে আমার রওজাটা আম্মা জানের পাশে করে দেবে। তবে মনে রাখবে, আমি কোনো বদলা নিতে চাই না, যদি আমি ইন্তেকাল হয়ে যায় আমি তাকে ক্ষমা করে দিলাম। নানা জান স্বপ্ন দেখেছিলাম, নানা জান বলেছিলেন তুমি আসার আগে অনেক মুসিবত চলবে, নাসাবারি করতে বারণ করেছেন, ধৈর্য হারা হতে বারণ করেছেন, কারণ কাল কিয়ামতের দিনে আমাকে দেখে, আমাদের দেখিয়ে নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতিদের নানা জান নাজাত করাতে পারবে। দেখেছেন কি আদর্শ, কি আখলাক, কি ত্যাগ, কি মাহাব্বত, কি নবীর নির্দেশ, কি আদর্শ, কি প্রেম, কি ঈমানের শক্তি। হে তরুণ যুবকেরা, অনেক ঘটনা সব বাদ দিলাম। 49 হিজরি 45 বছর বয়সে জালেমদের হাতে, জালেমের দেওয়া বিষ পান করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর জান্নাতের দিকে রওনা হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার রওজাটা করা হয়েছে মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকিতে আম্মা জানের কাছে। ঘটনা অনেক, সব বাদ দিয়ে বলছি। ইমাম হোসাইন হুজুর থাকতে লাগলেন। আস্তে আস্তে ইয়াজিদ ক্ষমতা পেয়ে গেল আমিরে মাবিয়ার পরে।
কিভাবে আমিরে মাবিয়া ক্ষমতা পেয়েছিল, কিভাবে এজিদ পেল, ইন্টারনেটে গেলে আমার বক্তব্য আছে। লম্বা ঘটনা, 2.5-3 ঘন্টার ঘটনা, বুঝতে পারছেন। এজিদ ক্ষমতা পেয়ে তার ভয় হলো, এই ক্ষমতার তো যোগ্য হলো ইমাম হোসাইন, অথচ আমি ক্ষমতা নিচ্ছি, তাই ইমাম হোসাইনকে আমাকে বশ করতে হবে। নির্দেশ জারি করলো। ইমাম হোসাইন বললেন, আমার ক্ষমতার কোনো লোভ নাই, গদি সিংহাসনের কোনো আমার লোভ নাই, কিন্তু আমার নানা জানের মেহনতের ইসলাম, মেহনতের দিন, শান্তির ধর্ম এজিদের হাতে যাওয়ার কারণে এজিদ হলো একজন নিকৃষ্ট ব্যক্তি, একজন মাতাল, একজন জেনাকারী, একজন অশ্লীল কাজে ব্যস্ত, একজন অপরাধী, একজন জালেম। এই রকম নিষ্ঠুর ব্যক্তির হাতে যখন খেলাফতি চলে যাচ্ছে, সে ইসলামকে বিকৃত করবে, নানা জানের রেখে যাওয়া দিনকে ধ্বংস করে ফেলবে। তাই আমার জীবন চলে গেলেও এজিদের বশ্যতা আমি স্বীকার করব না, এজিদকে নেতা বলে আমি মানব না। ইমাম হোসাইন হুজুরকে হত্যার, শহীদ করার নির্দেশ জারি হয়ে গেল। ইমাম হোসাইন সপরিবারে মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। মক্কার মানুষগুলো ইমাম হোসাইনকে পেয়ে তারা কাবা ঘরের ইমাম বানিয়ে দিলেন। দীর্ঘদিন থাকতে লাগলেন। ওদিকে কুফা থেকে চিঠি আসতে লাগলো, আমরা আপনার আব্বাজানের ভক্ত, আপনি আসুন, আপনার হাতে হাত দিয়ে আপনাকে খলিফা বলে মানবো, এজিদকে মানবো না। অনেক ঘটনা, শেষ কথা বাবাজি, এক সময় বাধ্য হয়ে কুফা যেতে হয়েছিল। মুহররম মাস ছিল, একেবারে শেষ লগ্নে কথাটা বলে দিই, 61 হিজরি 9 মুহররম বাধ্য হয়ে হযরত ইমাম হুসাইন যুদ্ধ করতে যাননি, 72 জন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কুফার মানুষদের দাওয়াতে, কুফার মানুষদের শান্তির কথা বলবেন, সম্প্রীতির কথা বলবেন, ইসলামের কথা বলবেন, ভ্রাতৃত্বের কথা বলবেন, অথচ তাকে যুদ্ধে জড়ানো হলো। বাধ্য হয়ে যুদ্ধ করার জন্য ভাই আমার বাধ্য হয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হলো। 40 জন পুরুষ, 32 জন শিশু আর মহিলা নিয়ে তিনি গিয়েছিলেন। ভাই আমার তাদের দাওয়াত গ্রহণ করে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, অবশেষে তাকে যুদ্ধ করতে হলো। ময়দানে তার যোদ্ধাদের, তার পুরুষদের নামতে হলো, যারা অনিচ্ছাকৃত যুদ্ধের ময়দানে যেতে হলো। ভাই আমার সবাই শহীদ হয়ে গেল। দেখতে দেখতে জীবনের শেষ রাত, 61 হিজরি 9 মুহররম দিনগত রাত্রিতে পুরুষদের মধ্যে কেবলমাত্র একজন বেঁচে আছেন, তিনি হলেন হযরতে ইমাম হুসাইন। এটুকু বলে দেবো না শেষ করে দেবো? সবাই বলেন বলে দেবো না শেষ করে দেবো? কষ্ট হচ্ছে, রাত বেশি হয়ে যাচ্ছে তো, কমিটির ভাইয়েরা বলছে হুজুর আর বেশি দেরি করবেন না, মোনাজাত করে দেন। এটুকু বলবো তো নাকি? এটুকু সংক্ষেপে বলি বাবা, ছোট্ট করে বলে দিই ভাই আমার, শেষ রাত জীবনের, সবাই শহীদ হয়ে গেছে, কেবলমাত্র ইমাম হুসাইন একা আছেন। 61 হিজরি 9 মুহররম বৃহস্পতিবার দিনগত রাত্রিতে তাঁবুর ভিতর মেয়েরা নামাজ পড়ছে, ইবাদত করছে, তেলাওয়াত করছে। এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করছিলেন, তেলাওয়াত করছিলেন, করতে করতে একটুখানি চোখটা লেগে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খ্বাব দেখতে লাগলেন, স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্নের মধ্যে তিনি দেখছেন, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করেছি। একটা সিংহাসনে বসে আছেন নানা জান আখিরি জামানার পয়গম্বর, আর একটা সিংহাসনে কুরসিতে বসে আছেন আম্মা জান, আর একটা কুরসিতে বসে আছেন আব্বা জান, আর একটা কুরসিতে বড় ভাই জান, আর একটা কুরসিতে আমার চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নানা জান ডাক দিয়ে বলেন, ভাই হুসাইন চলে এসো, চলে এসো, আল্লাহর জান্নাতে চলে এসো। নানা নাতি একসঙ্গে বসবাস করি, তবে মনে রাখবে তুমি আসার আগে দুনিয়ার জমিনে তোমার উপর অনেক মুসিবত আসবে, নাসাবারি করবে না, ধৈর্যহারা হয়ে যাবে না, কারণ কাল কিয়ামতের দিনে আমি তোমার নানা জান তোমাকে দেখিয়ে কাল কিয়ামতের দিনে কোটি কোটি আমার উম্মত উম্মতিদের, গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবো। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেরিয়ে এসো, যুদ্ধ করবে। এতদিন তোমার সঙ্গীদেরকে হত্যা করেছি, শহীদ করেছি, এবার তোমাকে শহীদ করব। নিরুপায় হয়ে ইমাম হুসাইন হুজুর
কি করলেন? যুদ্ধের জন্য প্রস্তুতি হলেন। এদিকে মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে, পানি আটকে দিয়েছে। ফরাত নদীর পানি সাপে ব্যাঙে দুশ্মনে খায়, নবীর নাতিদের খেতে দেয় না। ছোট্ট একটা বাচ্চা আলী আসগার 2.5 বছর বয়স, পানির জন্য তরপাচ্ছে। মা বলছে, কই গো আমার স্বামী, প্রিয়তম স্বামী হুসাইন, হুজুর আপনি যান, নবীর নাতি আপনি যান, আপনার কলিজার টুকরা বাচ্চাটাকে কারবালা ময়দানে নিয়ে গিয়ে জালেমদের দেখান। যদি জালেমদের মনে দয়া হয়, লড়াই আপনার সঙ্গে, যুদ্ধ আপনার সঙ্গে, খেলাফাতি আপনার সঙ্গে, এই বাচ্চার সঙ্গে তো শত্রুতা নয়। যদি এক পেয়ালা পানি তারা দেয়, বাচ্চাটাকে দেখান। মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে, 2.5 বছরের বাচ্চা পানির পিপাসায় অস্থির হয়ে পড়ছে, বাচ্চাটাকে দেখান। নবীর নাতি বললেন, নবীর কলিজার টুকরা নাতিরা কখনো ভিক্ষা চাইতে পারে না, হাত পাততে পারে না, এটা ইসলামের নিষেধ। আমি কখনো কারো কাছে ভিক্ষা করতে পারবো না। স্ত্রী বোঝালেন, এটা ভিক্ষা নয়, এটা আল্লাহর দেওয়া জিনিস, পানি ওরা আটকে রেখেছে জুলুমি করে, তার কাছ থেকে পানিটা চাওয়া, ভিক্ষা চাওয়া না, একটু নিয়ে যান, বাচ্চাটাকে বাঁচান। নিরুপায় হয়ে স্বামীর কথা শুনে, স্ত্রীর কথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছরের আলী আসগারকে নিয়ে গিয়ে দেখালেন, দেখো গো নবী খানদানের ছোট্ট শিশু, নবী বংশের ছোট্ট শিশু, এই বাচ্চাটাকে যদি এক পেয়ালা পানি দাও, আমার নানাজান হবে জান্নাতে হাউজে কাউসারের মালিক। আমি আমার নানাজানকে বলে দুনিয়ার এক পেয়ালা পানির পরিবর্তে হাউজে কাউসারের পানি তোমাদের দেব। ওরে জিদ সেনা এই দেখ না, পিপাসাই কাতরায় মর ছেলে, কোনো দয়া নাই তীর সে চালায়, আলিয়াস গারে রই বুকেতে, আলিয়াস গারে রই বুকেতে, ও আলিয়াস গারে রই বুকেতে, আলিয়াস গারে রই বুকেতে। ছোট্ট বাচ্চাটা বাপের কোলে, পিতার কোলে কারবালা ময়দানে, ভাই আমার তরপাতে তরপাতে শহীদ হয়ে গেল। তীর একদিক দিয়ে ঢুকলো, অপর দিক দিয়ে বেরিয়ে গেল, ফিচকিরি দিয়ে রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। কারবালা ময়দান লালে লাল হয়ে গেল। ইমাম হুসাইন সন্তানের রক্তে ভিজে গেলেন, হাতে সেই রক্ত এসে পড়লো, সেই রক্ত চেহারা ভিজে গেল। ইমাম হুসাইন হুজুর তাঁবুর ভিতর চোখ ভরা পানি নিয়ে এসে স্ত্রীকে বলেন, স্ত্রী ও আমার বিবি, দেখো আমার আল্লাহর মসজিদে নাই, নবী খানদানকে আল্লাহ দুনিয়ার পানি পান করাবেন না, আমার আল্লাহ জান্নাতের শরবত পান করাবেন। এই দেখো জিন্দা বাচ্চাকে নিয়ে গেলাম আর শহীদ বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন হুজুর মনকে শক্ত করে নিলেন, যুদ্ধের পোশাক পরে নিলেন, মাথায় নানাজানের দেওয়া পাগড়ি পরে নিলেন, হাতে নানাজানের দেওয়া সেই ভাই আমার তলোয়ার, জুলফিকার তলোয়ার, যেটা শের খোদা আলী যখন যে তলোয়ার নিয়ে নামতেন জালেমদের হৃদয় কম্পন তৈরি হতো। ভাই আমার হাজার হাজার যোদ্ধার বুকে থরথর করে কাঁপতো। হযরতে আলী যখন ময়দানে নামতেন, সেই আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য সন্তান ইমাম হুসাইন, তিনিও বীর যোদ্ধা, যখন ওই জুলফিকার তলোয়ার নিয়ে ময়দানে নামেন, তখন হাজার হাজার যোদ্ধাদের হৃদয় থরথর করে কাঁপে। কয়েকদিন, এতগুলো দিন ধরে পানি না পান করে পিপাসায় অস্থির, তারপরও যুদ্ধের মতো যুদ্ধের পোশাক পরে ভাই আমার ঘোড়ার উপর সওয়ার হয়ে এক কোরা মারলেন। ভাই আমার তলোয়ার ঘোরাতে শুরু করলেন, ঢাল ধরলেন, তীর বললাম রুকে দিলেন, সামনে যাকে পেলেন কচু কাটা করতে লাগলেন। একেবারে তলোয়ার ঘোরাতে ঘোরাতে ফোরাত নদীতে গিয়ে নেমে পড়লেন। নেমে গিয়ে একটু পানি যদি খেতে পারি শক্তি হাজার গুণ বেড়ে যাবে, একটু পানিটা শুধু মুখে তুলছেন, যেই তুলছেন অমনি পানিতে ছবি ভেসে উঠছে, সেই আবুল কাসিমের ছবি উঠছে, আব্দুল ওয়াহাবের ছবি উঠছে। 2.5 বছরের কলিজার টুকরা সন্তান আলী আসগার এই মাত্র পানির জন্য শহীদ হয়েছেন, তার চেহারা উঠে উঠছে, আহারে আমি কেমন করে পানি পান করতে পারি। তুলছেন পানি ফেলে দিচ্ছেন, তুলছেন পানি ফেলে দিচ্ছেন। জালেমরা লক্ষ্য রাখছে, যদি
হুজুর একটু পানি খেয়ে ফেলে তাহলে শক্তি 1000 গুণ বেড়ে যাবে। এমনি ইমাম হোসাইন যখন ময়দানে নামে তাকে দেখলে জালেমদের হৃদয় থরথর করে কাঁপে। তো ইমাম হোসাইনকে শহীদ করা মুশকিল হয়ে যাবে, তাই তারা রটিয়ে দিল, হুজুর আপনি পানি পান করছেন আর ওদিকে আপনার তাবুতে মেয়েদের উপর মুসিবত এসেছে, মেয়েদের উপর অ্যাটাক হয়েছে। ইমাম হোসাইন পানি ছেড়ে দিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে তড়িৎ গতিতে পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন না, মহিলারা সব সহি সালামতের মধ্যে আছেন। আবার ময়দানে নেমে পড়লেন, জালেমদেরকে কচুকাটা করতে লাগলেন। করতে 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 অনেক ঘটনা সেসব কথা বাদ দিয়ে শেষ কথা যেটা অনেক বইয়েতে অনেক রকম ভাবে লিপিবদ্ধ হয়েছে, অনেকে এটাকে একটা ড্রামা নাটকে পরিণত করেছে, অনেকে এটাকে একটা প্রেমের বিরহের কাহিনী তৈরি করেছে, অনেকে একটা ড্রামা তৈরি করে দিয়েছে। এগুলো নবীর নাতিদের নিয়ে এইসব বাজে কথা যারা লিখেছে এগুলো অন্যায়, এগুলো গুনাহের কাজ। মনে রাখবেন, রেপুটেড যারা ঐতিহাসিক তাদের লেখা গ্রন্থগুলো পড়বেন। আকবর শাহ খান নাজিবাবাদীর লেখা তারিখুল ইসলামের মধ্যে লেখা আছে, ভাই আমার, সুনান বিন নাকির বল্লামের আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি মওত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, অনেক ঘটনা, এর পরেও অনেক ঘটনা আছে, আমি সব বাদ দিয়ে দিলাম। আমার বলার উদ্দেশ্য হলো এটা, 72 জন নিয়ে গিয়ে তিনি যখন কারবালা ময়দানে পৌঁছেছিলেন তখন তিনি তার সঙ্গীদের বলেছিলেন, তোমরা সব চলে যাও, তোমাদেরকে এরা আটকাবে না, এদের সঙ্গে তোমাদের লড়াই নয়, আমার লড়াই, এরা আমাকে মেরে ফেলতে চায়, তো আমি যদি শহীদ হয়ে যাই আমি একা শহীদ হব, তোমরা বেঁচে যাবে। কিন্তু নবীর নাতির সঙ্গীরা তারা বলেছিলেন, যদি আজকে ইমাম হোসাইনের হাত যদি ছেড়ে দিয়ে আমরা নিজেরা বাঁচার জন্য চলে যাই, কাল কিয়ামতের দিনে রাসূলের দরবারে আমরা মুখ দেখাতে পারবো না, সেদিন আমাদের নাজাত হবে না। তবে মনে রাখবেন, সেই নবীর নাতিদের আমরা ভালোবাসি, যদি সত্যিকারের ভালোবাসি তাহলে তাদের হাত ছাড়া চলবে না, তাদের দেখানো নির্দেশনা ভুললে হবে না, তাদের ঈমানি শক্তিকে নিজেদের জীবনে লাগাতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, তাদের ত্যাগ আদর্শকে মাথায় নিয়ে ইমাম হোসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা অনুযায়ী নবীর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে এবং সোহাদা কারবালা হুজুরদের ভালোবাসতে হবে। প্রত্যেককে নামাজি হতে হবে, প্রত্যেককে সুন্নত ওয়ালা হতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজি সুন্নত ওয়ালা হব, হাত তুলে দেখান দেখি, দেখান দেখি। অল্প দিনের জিন্দেগি, অল্প দিনের জিন্দেগি, কবে মরে যাবেন গ্যারান্টি নাই, কবে মরে যাবেন গ্যারান্টি নাই। সকলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। প্রত্যেকেই নামাজি হয়ে যাবেন। বাপ, কদিন বাঁচবেন গ্যারান্টি নাই, আল্লাহ কদিন হায়াতে রেখেছেন। নামাজে গিয়ে দোয়া চাইবেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে। নামাজে গিয়ে দোয়া চাইবেন, আল্লাহ তাকদির বুলান্দ করবে। নামাজে গিয়ে দোয়া চাইবেন, আল্লাহ বরকত দান করবে। এসব পরীক্ষিত। আল্লাহ কোরআনে সেটাই বলেছেন, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাত, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজি হয়ে যান, সুন্নত ওয়ালা হয়ে যান, সোহাদা কারবালা হুজুরদের ভালোবাসুন। আমি এটুকুই আপনাদের কাছে বলে আজকের মাহফিল শেষ করব। বাপেরা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরি মোনাজাত করা হবে। আর আমি একটা এতিমখানা চালাই, বুঝতে পারছেন, অনেক